2025 সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য নিয়ে চলে এলাম সংস্কৃত বিষয়ের একটি কমপ্লিট সাজেশন। গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্যের ইতিহাস, ভাব সম্প্রসারণ, ভাষাতত্ত্ব, অনুচ্ছেদ রচনা প্রভৃতি বিষয় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেতে পারো, তেমন প্রতিটি বিষয় থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব। যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। সেটা তোমার টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল, দুটোতেই তোমরা প্রশ্ন কমন পেতে চলেছো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গদ্যাংশ থেকে মোট 6টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাব। প্রথম প্রশ্ন, আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা। এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বনাম পাঠ্যাংশ অনুসারে সেখানকার জনপদের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গল্পাংশ অনুসারে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এরপর গদ্যাংশ থেকে শেষ প্রশ্ন, অলি পর্বা কীভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কী ঘটেছিল। গদ্যাংশ থেকে এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রতিটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পদ্যাংশ থেকে মাত্র 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, গীতার কর্মযোগের বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ভাগীরথী, বিশ্বজননী, মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের সার্থকতা আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ইয়াদা চরতি শ্রেষ্ঠত্ব তাৎপর্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো। পদ্যাংশ থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব নাটক থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন। দ্বিতীয় প্রশ্ন, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এরপর 3 নম্বরে দেখে যাবে ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন। 4 নম্বর প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। আর বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় খুব ভালো করে দেখে যাবে। এই কটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1 ও 2 নম্বরের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখো। এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সাহিত্যের ইতিহাস থেকে 2025 সালের পরীক্ষার জন্য। তবে আরও 2টি দেখে যাবে। দ্বিতীয় কি রয়েছে, মেঘদূত সম্বন্ধে একটি নিবন্ধ লেখো, এবং তৃতীয় রয়েছে শূদ্রক সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এরপর আমরা দেখে নেব ভাব সম্প্রসারণ থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব ভালো করে প্রতিটি প্রশ্ন কিন্তু পড়ে রাখবে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি রয়েছে। সো ভাব সম্প্রসারণ থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব ভাষাতত্ত্ব থেকে মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। ভাষাতত্ত্ব থেকে এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখো। আর একটা কথা জানিয়ে রাখি, এই প্রশ্নগুলো টেস্টের আগে তোমরা খুব ভালো করে পড়ছো। এরপর ঠিক ফাইনাল পরীক্ষার আগে আমরা একটি লাস্ট মিনিট কমপ্লিট সাজেশন ভিডিও দেব, যেখানে এই প্রশ্নগুলো তো থাকবে এবং এর সাথে আরও 2-1টি প্রশ্ন কিন্তু যুক্ত করা হতে পারে। তাই অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আমরা দেখে নেব অনুচ্ছেদ রচনা। এখান থেকে গুরুত্ব সহকারে মাত্র 8টি প্রশ্ন খুব ভালো করে দেখে যেতে বলবো। প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার মতো। প্রথম কালিদাস, দ্বিতীয় অন্তর্জালম, তৃতীয় মম গ্রাম, চতুর্থ মম দেশ। নেক্সট রয়েছে রামায়ণ, মহাভারত। প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে যাবে। 7 নম্বরে রয়েছে মম জীবনে স্মরণীয় দিনম, এবং লাস্ট দেখে যাচ্ছ মম প্রিয় উৎসব। এই রচনাগুলি তোমরা খুব ভালো করে পড়ো, আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।